কনজিউরিং এর লাস্ট রাইটস কে কে দেখেছো বলো তো? না না, আমি দেখিনি। ভৌতিক ঘটনা শোনাই, কথায় গল্পে ভূতের আড্ডা স্টেশন, বাট দ্যাট ডাজ নট মিন আমি ভীতু নই, আমি প্রচন্ড ভীতু। ঠিক আছে, তো চলো, জীবনের 1001 গল্পে কথায় গল্প কেন বলছি বা ভৌতিক কেন ঘটনা, কারণ এটা তো একটা ইনফরমেশন, যেটা বলেছি আমার কালেক্ট করা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং এর আগে একটা শর্টস ছেড়েছি অনেক আগে, বাট শুট করার সময় পাইনি, আজ শুট করছি। তো কনজুরিং ওয়ার্ল্ডের অ্যানাবেলে পুতুলের ঘটনা, মানে অ্যানাবেলের কথা শোনোনি এমন হতে পারে না। অ্যানাবেল নিয়ে 3-4টা ফিল্ম অলরেডি হয়ে গেছে, অ্যান্ড রিসেন্টলি ড্যান রেভেরা, নাম শুনেছো হয়তো, ওর মৃত্যুকে নিয়েও কিন্তু অ্যানাবেলায় জড়িয়ে আছে। তো এখন ড্যান রেভেরাকে, অ্যাকচুয়ালি এই যে অ্যাড এবং লরেন, অ্যাডের তো আগে মৃত্যু হয়েছে, লরেনও এখন যদিও নেই জানা মতে। হ্যাঁ, তো লরেনের থেকে পুরো গাইড কিন্তু ড্যান রেভেরা নেয়, এবং ও আগে কিন্তু আর্মি অফিসিয়াল ছিলেন, এবং আফটার দ্যাট এই সোসাইটির সঙ্গে সংযুক্ত হন, এবং দীর্ঘ 10 বছর লরেন থেকে কিন্তু ও অনেক কিছু শেখে, এবং ওর জন্য ওকে সিনিয়র ইনভেস্টিগেটর হিসাবে ওরা মানে ওদেরকে ওনাকে সম্মান করতেন। তো এই ড্যান রেভেরা না একটা শো এর অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক আছে। শোটার নাম হলো তোমার ডেভিল সামথিং, যেখানে তোমার অ্যাড এবং লরেনের যে মিউজিয়ামের অনেক ওই অভিশপ্ত জিনিস নিয়ে ও একটা ট্যুর প্ল্যান করলো, এবং একটা শো, 3টা শো করার কথা ছিল। তো শো করবে এবং জায়গায় জায়গায় নিয়ে গিয়ে এইসব অকাল জিনিসের প্রদর্শনী করবে, ঠিক আছে। ডেভিলস অন দ্য রান ট্যুর, হ্যাঁ, ডেভিলস অন দ্য রান ট্যুর। তো ঠিক আছে, খুব মানে হাত টিকিট বিক্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তো একটা শো পুরো হাউসফুল গেছে, আরেকটা শোর জন্য ওরা আরেকটা জায়গায় গেছে, এবং সেখানে হোটেলেই এই ড্যান রেভেলার প্রচন্ড রহস্যজনক ভাবে মৃত্যু হয়ে গেছে। তো যেহেতু অ্যানাবেলও ওর এই ট্যুরে ছিল, তো সবাই ভাবছে যে অ্যানাবেলের জন্যই নাকি ড্যান রেভেলার মৃত্যু হয়েছে। তো যদি পুলিশ অফিসিয়ালদের কথা বলি, ওরাও কিন্তু পুরোপুরি ভাবে এটাকে ডিনাই করতে পারছে না, যেহেতু অ্যানাবেলের পাস্ট হিস্ট্রি প্রচন্ড ভয়ঙ্কর। ইনফ্যাক্ট অ্যাড এবং লরেন তো ওকে একটা বাক্সেতে রাখতো, যেখানে সবসময় হলি ওয়াটার দিয়ে স্প্রিঙ্কল করে রাখতো, নানা রকম মানে ওই ভগবানের ক্রস দিয়ে হোক, নানা রকম ওইগুলি সিম্বল দিয়ে ওকে শান্ত করে ঠান্ডা করে রাখতো। এই জিনিসটাকে যে এভাবে বের করে প্রদর্শনী করার জন্যই কি এই জিনিসটা হয়েছে? না, এইটা কিন্তু আজও কোয়েশ্চেন রয়ে গেছে। এখন এই অ্যানাবেলের ডলের পিছনে এই অভিশপ্ত হওয়ার কারণ কি, যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। অ্যানাবেলের মানে অ্যাড এবং লরেনের হাতে অ্যানাবেলে কি করে আসলো। আচ্ছা, একটা নার্সিং স্টুডেন্ট ছিল যার জন্মদিনে ওর মা এই অ্যানাবেলের ডলকে গিফট করেছে। তো ফিল্মে যে অ্যানাবেলের ডল গিফট দেখছো না, ওই রকম কিন্তু অ্যানাবেলের ডল না, ওটা টোটালি ডিফারেন্ট একটা মানে কি বলবো, কাপড়ের পুতুল টাইপের। হ্যাঁ, কিন্তু এই অ্যানাবেল ঘরে আসার পর থেকে না ওদের প্রবলেম শুরু হলো, কি অ্যানাবেলকে একটা জায়গায় রেখে যেত, ও আরেক জায়গায় ওকে ফিরে এসে আরেক জায়গায় পেতো। হ্যাঁ, মানে স্থান অন্তর করতো, রুমে কিন্তু দুটো না মানে স্টুডেন্টই থাকতো। তারপর একদিন কি দেখেছে, একটা পেপারের মধ্যে লেখা যে আমি অ্যানাবেলে, আমাকে প্লিজ হেল্প করো। তো ওরা কোথাও না কোথাও ভেবেছে এই পুতুলের মধ্যেই গন্ডগোল, একদিন তো ফেলেও দিয়েছে, ফিরে এসে দেখে সে আবার নিজের জায়গায় বসে আছে, তার মানে বুঝতেই পারছো জিনিসটা কতটুকু ভয়ঙ্কর। তখন ওরা নাকি অ্যাড এবং লরেনের শরণাপন্ন হন, এবং অ্যাড এবং লরেন এসে পুতুলটাকে এক্সামিন করে বলছে যে না, এটা কোনো আত্মা নয়, অ্যানাবেলে কোনো বাচ্চার আত্মা না। আচ্ছা, অ্যানাবেল ওই একটা পার্টিকুলার তোমার পেজের উপর লিখতো, পেজটা কিন্তু ওদের এই একটা এমন একটা পেজ যেটা আর কি সচরাচর পাওয়া যায় না, ওইরকম পেজে লিখতো যে আমি এরকম একটা বাচ্চা মেয়ে যার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তারপরে আমার এই সোলটা এই পুতুলে আটকে গেছে। কিন্তু অ্যাড এবং লরেন এসে আবিষ্কার করলো যে এটা একটা ড্যামনিক সোল, ডিমন একটা, যে আর কি তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এসব উল্টাপাল্টা কথা বলেছে। তো ওরা ডিসাইড করলো যে ওদের সেই অকাল্ট মিউজিয়ামে নিয়ে রাখবে। কিন্তু ওরা জানতো এটাকে নেওয়া অতটা সহজ হবে না, তো তাই ওরা মেইন রোডে না গিয়ে ব্যাক রোড একটা ছিল সেখানে থেকে এই অ্যানাবেল ডলটাকে যখন নিয়ে যায়, যেহেতু অ্যাড ড্রাইভ করছিল, ওনার খুব প্রবলেম হচ্ছিল, উনি না মাঝে মধ্যে ভুলেই যাচ্ছিলেন ব্রেক কিভাবে কষতে হয়, অথচ উনি কিন্তু নতুন নয়, বছরকে বছর গাড়ি চালিয়ে গেছেন, ব্রেক কাজ করছিল না, অনেক সময় মনে হচ্ছে যে গাড়ি কন্ট্রোলের বাইরে চলে গেছে। তখন ওরা বুঝে গেছে যে এটা অনলি বিকজ অফ অ্যানাবেলেকে যেহেতু নিয়ে যাচ্ছে ওরা,
ওটার জন্য হচ্ছে। তখন নাকি ওরা প্রপার হলি ওয়াটার আবার স্প্রিঙ্কল করে, বাইবেলের তোমার কিছু প্রেয়ার্স পড়ার পর নাকি অ্যানাবেলকে ওদের মিউজিয়ামে রাখতে পেরেছে আর কি। আরো দুটো ঘটনা আছে। তো অ্যানাবেলকে যখন এই মিউজিয়ামে রাখা হয়, একটা ফাদার নাকি এসছেন, ফাদার দেখার জন্য যে সত্যি অকাল কিনা, এবং অ্যানাবেলকে দেখে নাকি প্রচন্ড হাসছে, বলে এটা মানে বললাম না একটা মানে তোমার কাপড়ের পুতুল যেমন দেখিয়েছে ফিল্মে ওইরকম ভয়ঙ্কর না, মানে বলবে যে এই পুতুলের এটা থাকতে পারেই না, ওইরকম টাইপের। তো ফাদার খুব হাসাহাসি করেছে অ্যানাবেল ডলকে নিয়ে যে এটার মধ্যে কি কোনো অকাল্ট কিছু থাকতে পারে, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। মিউজিয়াম থেকে যখন উনি ফেরত যান, হঠাৎ ওনার প্রচন্ড বড় অ্যাক্সিডেন্ট হয়, এবং বলে না ভগবানের অশেষ কৃপা উনি বেঁচে যান। উনি যখন ঠিক হয়ে আবার অ্যাড এবং লরেনের কাছে এসেছেন, উনি বলছেন ওনার অ্যাক্সিডেন্ট কি করে হয়, পেছনে নাকি উনি অ্যানাবেলকে বসে থাকতে, মানে উনি তো ড্রাইভ করছিলেন, ব্যাক সিটে অ্যানাবেলকে বসে থাকতে দেখেছেন, এবং ওটা দেখে উনি মানে যা হওয়ার হয়ে গেছে। নেক্সট ঘটনায় যাচ্ছি। যেহেতু ওদের মিউজিয়ামটা সকলের জন্যই খোলা ছিল, একটা কাপল এসছে, মানে আনম্যারিড কাপল হয় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ডটা দেখে না মানে অ্যানাবেলকে দেখে বহুত খিল্লি উড়াচ্ছে, মজাক উড়াচ্ছে, ইনফ্যাক্ট ওর বক্সটাকে এরকম এরকম দম 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 করছে। হ্যাঁ, করার পরে কিছুদিন পরে সেই মেয়েটা অ্যাড এবং লরেনের মিউজিয়ামে আসে, এবং অ্যাড এবং লরেনের সঙ্গে কথা বলছে, বলছে ওই আমার যে বয়ফ্রেন্ড এসেছিলাম ওই দিন এখান থেকে যাওয়ার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমি তো কোনো মতে বেঁচে যাই, ও স্পট ডেড হয়, ওর মৃত্যু হয়। তো বলছে যে আচ্ছা, বলছে আমাদের না একটা ভুল হয়ে গেছিল। বলছে কি? বলছে আমরা সেদিন ওর মানে অ্যানাবেলের ডলটাকে নিয়ে অনেক খিল্লি করেছে, মজাক উড়িয়েছে, এবং যাওয়ার সময় আমরা অ্যানাবেল নিয়েই কথা বলছিলাম, তখন আমরা স্পষ্ট দেখি অ্যানাবেলের শ্যাডোটা আমাদের ব্যাক সিটে বসা, এবং ওটা দেখি আফটার দ্যাটই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়, এবং যেখানে আমার মানে বয়ফ্রেন্ড স্পট ডেড। বুঝতে পারছো কতটুকু ভয়ঙ্কর হতে চলেছে। যদিও ড্যান রেভেরা কিন্তু সবসময় যখনই এসব অকাল্ট বা এসব প্যারানর্মাল ঘটনা নিয়ে কথা হতো, সবসময় এটাকে কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করতো যে না এরকম কিছু হয় না, সব পজিটিভ, এদেরকেও কন্ট্রোল করে রাখা আছে, সব ঠিক আছে। কারণ একবার একটা না ইয়ে হয়েছিল, মানে এই যে বললাম শো এর সময় অ্যানাবেলকে দেখা যায়নি, তো ভেবেছে অ্যানাবেল মানে আবার লাপাতা হয়ে গেছে, হারিয়ে গেছে। তো এই নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা হওয়ার পর ড্যান রাভেরা নাকি নিজে সোশ্যাল মাধ্যমে এসে লাইভে বলেছেন যে না অ্যানাবেলের সঙ্গেই আছে, এরকম রিউমার ছড়িও না, এরকম কোনো কিছু না। মানে বুঝতে পারছো, যদিও প্যারানর্মাল ইনভেস্টিগেটর, কিন্তু উনি পাবলিকলি কোনো রিউমার ছড়াতে দিতে নারাজ ছিলেন। সত্যি এমন মানুষের যে এমন একটা মৃত্যু, কল্পনার বাইরে, তাই না? আজও মিস্ট্রি হয়ে রয়েছে। আমি জানি না, আমি এখন যখন শুট করছি, লাস্ট আমি আপডেট নিয়ে শুট করছি, এখনো কিন্তু রহস্য, মানে কি করে যে মারা গেল। ওয়ারেস ড্যান রেভেলা যেই রুমে ছিলেন ওখানে কিন্তু অ্যানাবেলে ছিল না, ওই হোটেলেরই বেসমেন্টে কার যে গাড়িটা পার্ক ছিল, যেখানে আরো অকাল্টের জিনিস ছিল, ওইখানে কিন্তু অ্যানাবেলেও ছিল। তো কোথাও না কোথাও কি কানেক্ট হয়ে রয়েছে ভগবানই জানে। তো আমি ভাবলাম ওয়াই নট তোমাদের সঙ্গে এই ইনফরমেশনটা শেয়ার করি। কেমন লাগলো জানাতে ভুলো না। আর তোমাদের যদি ঘটনা থাকে, ভৌতিক ঘটনা হলে কথায় গল্পে পাঠাবে, আর সোশ্যাল মেসেজ থাকলে এখানেই পাঠিয়ে দিও, নাম্বার তো একই রইলো, 8011006740। চলো বলেই দিলাম, সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।